আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজ আমরা এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো, মানে এতটাই অসহায় একজন মানুষ যে মাত্র ৪ বছরের একটা বাচ্চা কোলে আর একটা পেটে গর্ভে তখন তার স্বামীকে তিনি হারিয়েছেন। এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো এবং ইনি আমার সাথে অনেকবার যোগাযোগ করেছেন এবং আমি সময়ের অভাবে তার সাথে কথা বলতে পারিনি এবং তিনি আমার বাড়িতেও কয়েকবার গিয়েছেন। কিন্তু আমি তেমন দেখা করতে পারিনি। পাশে আমি তার কাছে আসছিলাম, তার বাড়িতে আসছিলাম। কাছে খুঁজতে, খুঁজতে পেয়ে গেলাম। তো তখনই তার সাথে কিছু কথা বলার জন্য। তো আপনি আ কি অবস্থা আছে বলেন? আমাদের দেখাই তো আলের অবস্থা। যে পায়খানা আচ্ছা, আচ্ছা। আগে ঘরটা নেই। হুম, যে পায়খানা নেই, ঘর নেই। আমি তো একটা অসহায় মেয়েটা ঘুমো সে মুনির আব্বু ছিল ঘুমো সে মারা গেছে। তিনি তার ঘর এবং তার পায়খানা নেই। সে অন্যের টয়লেটে যান এবং তখন তার কাছে খুবই লজ্জার এবং খুব কষ্টের মনে হয়। তো আমি তাকে আশ্বাস দিয়েছিলাম তার একটা টয়লেটের ব্যাপারে। তো আমরা সে ব্যাপারেও সে আশ্বাসটা তাকে পূরণ করব এবং তিনি তার বিধবা ভাতার জন্য এলাকার মেম্বারের সাথে কথা বলেছেন এবং ৳১৬০০ দিয়েছেন এবং দীর্ঘদিন তিনি তার পিছনে ঘুরেছেন। কিন্তু কোনো ফলাফল তিনি পাননি। প্রায় ২ বছর ধরে তিনি ঘুরতেছেন। এই বিষয় নিয়ে তিনি কোনো রেজাল্ট আসেনি এবং সেই টাকাটাও তার ব্যর্থ হয়েছে এবং যা হোক, তো আমরা এমন একজন অসহায় মানুষ যিনি এই অসহায়ত্বের আসলে শেষ নাই। এই অসহায় আমরা তার সাথে থাকবো এবং তার ব্যাপারে কাজ করব এবং তার যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আ আমরা দেখব কি করা যায় এবং তার সাথে আমরা কথা দিয়েছি এবং তাকে আশ্বাস দিয়েছি এবং আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা কতটুকু কি করতে পারি, আমাদের যতটুকু সাধ্য আছে আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে ইনশাআল্লাহ সেটা বাস্তবায়ন করব। তো আপনি যান, আমি কথা বলছি এবং ইনশাআল্লাহ আপনার ওই তার ঘরের যেভাবে তিনি বসবাস করতেছেন আমি তার ঘরে গিয়ে দেখলাম ঘরের টিনগুলো একবারে মানে জং ধরে পচে মানে টুকরা, টুকরা করে হয়ে পড়তেছে, তাই না? হুম, টুকরা, টুকরা হয়ে কিছু, হ্যাঁ, আমি দেখেছি আপনি আমাকে বিভিন্ন জায়গায় ঘুরায়, ঘুরায় দেখালেন। তো এ ব্যাপারে আমরা চেষ্টা করব কতগুলো টিন আমরা দিতে পারি। তার টয়লেট এবং তার ঘরের টিনের ব্যবস্থা ইনশাআল্লাহ করব। যতদূর সম্ভব করব। আমরা আসলে ১০০ ভাগ তো পারি না। আমাদের সাধ্য যতটুকু কুলায়, আমরা ১০০ র মধ্যে ১০০ দিতে পারি না। বুঝছেন? আমাদের সাধ্যে যতটুকু কুলায় আমরা আমরা চেষ্টা করি এবং ততটুকু থেকেই আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি এবং এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমি যত কষ্ট হোক, যত সমস্যায় আসুক, আমি আপনার এই কাজের ব্যবস্থা করব। ঠিক আছে? আপনি ভয় পায়েন না, হতাশ হয়েন না। আমাদের পর আপনার আস্থা হারাবেন না। আমরা আপনার এই কাজের ব্যবস্থা করব। ঠিক আছে? আর তার কোনো তার সন্তান নেই। সন্তানটার ছেলে সন্তান নাই। আ মেয়েরা ঘুমো। তার মেয়েটা প্রতিবন্ধী। মেয়েটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না। সেও বিবাহের যোগ্য। তাকে নিয়েও বেশ সে কষ্টের মধ্যে আছে। মানে এতটাই আ মানে অসহায় একজন মানুষ। এই অসহায় কি বলবো আসলে আমি নিজে বুঝতে পারি না। আসলে আপনাদেরকে যে আ মানে দেবো, আশ্বাস দেবো, আশ্বাসটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু আপনাদেরকে এই ভালোবাসার প্রতিদান এটা আমরা কিভাবে দেব? সমাজের আরো অনেকে যারা আছেন, যারা বিত্তবান মানুষ আছেন, তাদেরও উচিত আপনাকে দেখা। আর আপনার গ্রামেরও উচিত, আপনার গ্রামের মানুষেরও উচিত যে আপনাকে দেখা। কিন্তু হ্যাঁ, তিনি আবার দ্বারে, দ্বারে ঘুরেছেন।
সবার দ্বারা দ্বারা ঘুরেছেন কিন্তু ব্যর্থ হয়েছেন। সর্বশেষে আমাদের কাছে এসেছেন, যে আমরা চেষ্টা করব কতটুকু করতে পারি। ঠিক আছে, আপনি কিছু বলবেন? না কি আর বলবো। তো ঠিক আছে, আপনি ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, ভালো। আমি যতদূর সম্ভব আমি খুব শীঘ্রই আপনার এই জিনিসগুলো বাস্তবায়ন করবো। আমি ঠিক তো আছে। দেখে আলেন জানে আপনার মাটা সবাই আমার অসুখ জানে। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনি। আর আমি আপনি আমার ওখানে গেছেন, অনেকবার আমার বাড়িতে গেছেন, আপনার আমাকে বাড়িতে পাননি এবং আবার ঘুরে ফিরে চলে আসছেন। তো ইনশাল্লাহ আমি এই জন্য আমার বেশি আগ্রহ আপনার ব্যাপারটা নিয়ে কাজ করা। আমি আপনার সাথে খুব সিরিয়াসলি কথাও দিয়েছি। ইভেন আমরা কাজও করবো, সমস্যা নাই, আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না। হ্যাঁ, আমাদের ব্যাপারটা দেখেন, আমি খুব শীঘ্রই আপনার এই গ্রামের মানুষ আমার গ্রামের এই হ্যাঁ, হ্যাঁ, মানুষ হ্যাঁ। ছেলে আমি খুব শীঘ্রই এই কাজে বাস্তবায়ন করবো। আপনি ভালো থাকবেন, হ্যাঁ?